أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يوحي ولم يوح فلا يأخذ مصلنا গতকাল আরম্ভপূর্ণ সেমিনারে মহামান্য সভাপতি বিতর্ক বিচারক মণ্ডলী ও বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত ইব্রাহিম ইজাকা ইসমাইলি ধৈর্যের ভুক্ত প্রতীক আমার দামাল কামাল ভাইরা, আমি আপনাদের সম্মুখে কুরবানির তাৎপর্য ইতিহাস সম্বন্ধে কিঞ্চিৎ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, আজকের এই কুরবানির বিষয়ক বক্তৃতা আমাকে স্মরণ করিয়ে দেন আজ হতে প্রায় 4200 বছর পূর্বের কাহিনী, যেদিন আরবের ধূসর মরুর ধূসর যুগে মাতৃদের তীব্র প্রবলতা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার জন্য মাতৃদের তীব্র প্রবলতায় একমাত্র আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার জন্য সমগ্র ধরিত্রীবাসী ভাবাবেগে আপ্লুত করে ফেরেশতাদেরকে আশ্চর্যিত করে মহান আল্লাহ তাআলার ইশকে ও মহব্বতে বাঁধা হয়ে তারাই ভালোবাসায় আপত্তি দিয়ে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় কুরবান সম্মানিত উপস্থিতি, আজ আমাদের ভাবতে অবাক লাগে যে পিতা কিভাবে পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হতে পারে, পুত্র স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করার জন্য ব্যাকুল হতে পারে। সত্যি এটি একটি চরম বিষয়কর আশ্চর্য ব্যাপার, সত্যি আজ একটি চরম বিষয়কর আশ্চর্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের ভাবতে অবাক লাগে যে পিতা কিভাবে পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হতে পারে আর পুত্র স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করার জন্য ব্যাকুল হতে পারে। সত্যি এটি একটি চরম বিষয়কর আশ্চর্য ব্যাপার। মুফাসসিরগণ লিখেন যে কুরবানির 3 দিন পূর্বে থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাতে থাকেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার নামে ঘোষণা করো। স্বপ্ন দেখা মাত্র তিনি ভয় পেয়ে যান এবং চিন্তা করতে থাকেন তার সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় বস্তুটি কি, কিন্তু না, তিনি কিছুই নির্দিষ্ট করতে পারলেন না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্রকে জবাই করার জন্য প্রস্তুতি শুরু করেন এবং তাকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, আমি নিশ্চিতভাবে স্বপ্নযোগে দর্শন করছি যে আমি তোমাকে জবাই করছি। এবং তুমি বলো, হে বাবা, তোমার কি প্রিয়? সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত। কুরবানির আদর্শে উজ্জীবিত ভাইরা আমার, আপনারা জানেন কি হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর পিতার প্রশ্ন তিনি কি বলেছিলেন? তিনি কাল বিলম্ব না করে দ্বিধাহীন চিত্তে স্বদেশ পুত্রভাবে ঘোষণা করেন, হে আমার পরম শ্রদ্ধেয় আব্বাজান, আপনি কাল বিলম্ব না করে অতি সত্বর আমাকে আল্লাহ পাকের রাহে কুরবানি করুন। আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত 102 নম্বর। প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, একটু ভেবে দেখুন, মহান আল্লাহ তাআলার উপর কতটুকু অগাধ বিশ্বাস ও দৃঢ় ভরসা রাখলে একজন মানুষ স্বেচ্ছায় নিজ জীবনকে অমর করে নিজ জীবনকে গলা কাটতে ব্যাকুল হতে পারে। অতঃপর গোটা দুনিয়া দেখলো সে অদ্ভুত কল্পনাতীত দৃশ্য। বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ধারণা ছুরির মাধ্যমে ভাষ্যকার সুতীব্র আলোচনায় চিকচিক করে উঠল এবং সে ছুরির মাধ্যমে সে ছুরির প্রণালী প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর গলায় চালানো শুরু করলেন। অভাবনীয় দৃশ্য, কিন্তু কুদরতের লীলা বুঝা বড় দায়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, মহান আল্লাহ তাআলা সবই দেখেছিলেন। অবশেষে তিনি বললেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, অবশ্যই আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করলেন। নিশ্চয়ই আমি এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, এরপরে ইতিহাস আপনারা সকলে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বাস্থ্যবান মোতাজাজা জান্নাতি দুম্বা প্রেরণ করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে কুরবানি করলেন। এই ঐতিহাসিক অবিস্মরণীয় ঘটনার পর হতে আজ পর্যন্ত সুদীর্ঘ প্রায় 4200 বছর ধরে মুসলিম জাতি অতি আগ্রহ ও দারুণ আনন্দ উদ্দীপনার সাথে শেষ সুন্নতে ইব্রাহিমকে আদায় করে আসছে। এ হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।